বন্ধুরা, প্রথমেই আমি তোমাদেরকে জানাই গুড মর্নিং। আজকের ভিডিওটা আমি আমার প্রথমে একদম মায়ের মুখ দেখে শুরু করছি। সকালবেলা উঠেছি 5:30টার সময়, উঠে সমস্ত বাসি হাতের কাজ করে শেষ করে দাদাভাই কাজে গেছে, টিফিন খাবার করে খাওয়ালাম। মানে দাদাভাই নিজে খেলো, আমি বেড়ে বুড়ে দিলাম। আপনারা আবার ভাববেন না যে আমি হাত দিয়ে খাইয়ে দিলাম। তা যাই হোক, মেয়ে তো 6টার সময় টিউশনি যায়, বাচ্চাদের জন্য টিফিন করলাম। আমিও সকালবেলা একটু চা বিস্কুট খেয়েছি। খেয়ে সমস্ত কাজ সেরে ভাত বসিয়ে মায়ের কাছে চলে এলাম, আমার শিবশ্যামা মায়ের কাছে। প্রচণ্ড গরম, এই গরমে থাকা যাচ্ছে না, এত গরম। তো এখন আমি মন্দিরটা ঝাঁট দেব, মুছবো, তারপরে পুজো দিয়ে বেরোবো। দেখুন বন্ধুরা, এইটা মায়ের একটা ভক্ত নিয়ে এসছে, দেখুন একদম নতুন, উনি বানান। তা বলছে ঘরগুলো তুমি সাজাবে, আমাকে বলছে ঘরগুলো তুমি সাজাবে, প্রত্যেক দিন ঘর সাজাবে, আবার যখন নষ্ট হয়ে যাবে এটা যত্ন করে রেখে দেবে, আবার এখান থেকে বের করবে, এগুলো মায়ের সাজাবে। এটা লক্ষ্মী মায়ের ঘটে বা লক্ষ্মী মায়ের ছবি আছে, দ্বীপ, এই যে এটা কি নারায়ণ লক্ষ্মী সব আছে। মানে এটা কালী পুজোর সময়ও সাজানো যাবে, এমনিও সাজিয়ে ঘরে রাখা যাবে। গণেশ আছে, এই যে সব, এই যে কি এইগুলো খুব সুন্দর, দেখুন এই যে দেখুন, খুব সুন্দর সেট করা। ওরা বানাচ্ছিল মানে টাকার জন্য, তা মা তো আবার এই যে বললাম এখানটায় রেখে দাও, তো দেখা দেখি করতে গিয়ে একটা উপরে ছিঁড়ে গেছে। তা ইনি এগুলো তৈরি করেন, তাই বলল যে মাকে দেবেন। তা আমি বললাম ঠিক আছে রাখো, যখন ইচ্ছে হবে মাকে মন্দিরে বলো, আমাদের ঘরে বলো, সব দিকে সাজাবো। এই যে দেখুন, এটা ভক্ত দিয়েছে, আরও আছে, ওটা বানানো হয়নি। এটা খুব বড়, এত দূর, খুব সুন্দর করে সাজানো আছে, কিন্তু এটাকে আমরা বেঁধে দিয়েছি, কারণ বাচ্চা আমার ছোট ছেলে এগুলোকে নিয়ে টানাটানি করছে, ছিঁড়ে যেতে পারে। বা আমার ছোটো ছেলের হয়তো গলায় বা হাতে টাতে পেঁয়াজ লেগে যেতে পারে, বলা যায় না। তা আমি এটাকে তুলে রেখে দিয়েছি, এটাকে সাজাতে হয়েছে খুব সুন্দর করে। আরও দেখুন আছে, এই দেখুন, এই যে আরও আছে, এগুলো এটাও সাজাতে হবে, এগুলো সাজাতে হবে, সাজিয়ে এটাকে লাগাতে হবে। আচ্ছা, তো যাই হোক, এরকম বন্ধুরা আমার মন্দিরে অনেক কিছু, এই যে দেখুন এই প্রদীপ, 51 প্রদীপ, এটাও ভক্ত দিয়েছে। এই ধুনুচি বলো, ঘট বলো, এখানে যত সব জিনিসপত্র আছে সব ভক্তরা দিয়েছে, মাই জোগাড় করে নিয়ে আসছে কোথা থেকে। মা ভক্তদের মনস্কামনা পূরণ করছেন, আর মাই বলে দিচ্ছেন যে আমার এই ধুনোটা লাগবে, আমার জন্য নিয়ে আসিস। বেশি চাহিদা কেউ মায়ের কাছে করবেন না, কারণ মা তো সবার মা। মাকে যখন মায়ের মন্দিরে আসবেন, মাকে কখনো বলবেন না যে মা আমাকে এত টাকা দাও, আমি বসে বসে খাবো, এই যে সমস্ত কথাবার্তা একদম মুখে আনবেন না। প্রথমে মাকে ডাকবেন, ভক্তি ভরে শ্রদ্ধা করে অন্তর থেকে মায়ের জপ করবেন, ধ্যান করবেন, মায়ের কামনা বাসনা করবেন, ঠিক আছে? তবেই তো মা খুশি হবে না, মাকে খুশি করতে হবে। কখনো পুজো দিলে মাকে বলবেন, মা ভক্তি শ্রদ্ধার সাথে আমার এই পুজো সন্ধ্যা আরতি গ্রহণ করুন। মা গো, মা তুমি তো জাগ্রত মা, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, সর্বদা শরীরের যত্ন রেখো মা, আর এই জগৎকে সুন্দর রেখো মা। এই দুনিয়ায় যে এত মানুষ কত কষ্টের মধ্যে আছে মা, তাদেরকে তুমি দেখো মা, তাদের সাথে থেকো মা, পাশে থেকো মা। সবসময় অন্যের জন্য কিছু চাইবেন,
এই জগতে তো আপনিও আছেন, তাহলে এই জগতে আপনি আছেন, সবাই আছে, তাহলে আপনার সবাইকে চাইতে গিয়ে আপনারও তো চাওয়া হয়ে গেল না। মা কি জানেন না? মা তো জানেন যে এই ভক্ত কখনো নিজের জন্য কিছু চায় না, শুধু সবার জন্য চেয়ে যায়। আমি অহংকার গর্ব করে বলবো না বন্ধুরা যে দেখো নিজের প্রশংসা নিজে করছে। আমি কিন্তু যখনই মাকে ডাকি সব সময় সবার জন্য আমি চাই মাকে, মা যেন সবাইকে ভালো রাখে। এই জগতে যত মানুষ, জীবজন্তুর, পশু পাখি, কীট পতঙ্গ, পোকামাকড়, সরীসৃপ, প্রাণী, উদ্ভিদ, মা গো তুমি সবাইকে ভালো রেখো মা। এই জগতে হিংসা, অহংকার, মারামারি, ঘৃণা, ত্যাগ, কুনীতি, কূটবিদ্যা, বাজে নেশা জাতীয় জিনিস, খুন খারাপি, মারামারি, চুরিটামারি, ডাকাতি, অলসতা, কুড়েমি, এই সমস্ত কিছু সবার মধ্যে থেকে কাটিয়ে তোলো মা। সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারে সেসব বুদ্ধি দাও আমার সবাইকে। তো যাই হোক বন্ধুরা, ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, ঘর মুছবো, ঘরটা মুছবো এবার। তো সব সময় জপ করবেন। সবার ঘরে ঘরে মন্দির আছে, কে বলবে না আমার ঘরে ঠাকুর নেই? যে ঠাকুরকেই পুজো করুন না কেন, সব সময় ভক্তি শ্রদ্ধার সাথে ডাকবেন। সারাদিন যদি নাও টাইম পান, 5 মিনিটও যদি ভক্তি করে মাকে ডাকেন, তাতেও মা খুব খুশি হবেন। মা তো জানেন যে আমার এ ভক্ত কেন আমাকে 5 মিনিট টাইম দিল, তাই না? মা তো জানেন যে আমার ভক্ত টাইম পাচ্ছে না, এত কাজের মধ্যেও সে আমার কাছে এসেছে। পুজো তো দেবেন, সকাল বিকাল সন্ধে ধূপ ধুনো ঘরে সর্বদাই দেওয়া উচিত, কিন্তু ভক্তি শ্রদ্ধার সাথে মাকে ডাকবেন। সারাদিন যতই পুজো দেবেন, 5 মিনিটও যদি ভক্তি করে পুজো দেন বা মাকে ডাকেন, তাতেই মা শান্তি হয়ে যাবে। আমার যেমন মা, আমার মা খুব জাগ্রত, খুব জাগ্রত আমার মা। আমার ঘরে শনিবার মঙ্গলবার ভর হয়, কত ভক্তরা আসেন। আপনারা আসলে তবে বুঝতে পারবেন যে আমার ঘরে, আমি তো দেখিনি কোথাও যে ভর হলে দু হাতে ধুনো ধরে গনগনে আগুন, দেখবেন এই যে দেখুন, এই যে ধুনোটা দেখুন, এই যে গনগনে আগুন। আমার এ মা ওই ধুনো আমরা ধরে, ডান্ডা ধরে ধুনো ঘোরাতে পারি না, এত গরম হয়ে যায়, কাপড় বেঁধে দিতে হয়। কিন্তু মা যখন ঘরে বসেন, ঘরে আসেন, তখন ওই আগুন 2 হাতে ধরে মা মুখ ঢুকিয়ে ধুনো খান। ধুনোতেই মন্দির ভর্তি হয়ে যায়, ধুনোতে ভক্তরা নিঃশ্বাস নিতে পারে না। শুধু ভক্ত কেন, আমার বাচ্চার সন্তানরাও থাকতে পারে না, ধুনোতে বেরিয়ে যায় বাইরে, সব চোখ জ্বালা করে, দম বন্ধ হয়ে যায়। কিন্তু মা খান। ওই ধুনো যে ছুঁতে পারবে, একটু টাচ করতে পারবে, ম্যাজিকের মতন, সাথে সাথে মায়ের আশীর্বাদ আছে ওতে। ওই ধুনোতে মায়ের আশীর্বাদ আছে বন্ধুরা, ম্যাজিকের মতো। মানে ধরে 2 হাতে ধরে যত তাড়াতাড়ি পারেন ধরে, আপনার একটা কোনো মনস্কামনা আছে, হয়তো বললেন মা আমি এই ধুনোটা ধরবো, আমার এই জিনিসটা ভালো করে দাও বা এই জিনিসটা করে দাও, কোনো একটা তো প্রার্থনা করে তো ধরছেন। আপনি তো ধরতে ধরতে 2-3টে যদি করতে পারেন মনস্কামনা ভালো, আর যদি একটাও করেন তো সেটা দেখবেন কিছুক্ষণের মধ্যে খবর পাবেন সেটা হয়ে গেছে বা জানতে পারবেন। যদি বিশ্বাস না হয় যাচাই করে দেখতে পারেন। সেই ধুনো মা খায়, 10 মিনিট মুখে ঢুকিয়ে মা খান। এত সোজা কথা নয়, অনেক জায়গায় তো ভর দেখেছেন। আমার ভিডিওগুলো ফলো করবেন। শিবায়ং, আমার ভিডিওটার নাম হলো শিবায়ং, আমার ছোট ছেলের নাম। আমার ছোট ছেলে শিবের অংশ, আমার বাবা ভোলানাথের অংশ। আমার মায়ের নাম হলো শিব শ্যামা মা।
বন্ধুরা এত গরম, আমি তো ঘর মুছছি ঠিক কথা, কিন্তু আমার মুখের থেকে যে জলগুলো গড়ে গড়ে পড়ছে মন্দিরে, তাতেই যেন ঘর মোছা হয়ে যাচ্ছে। এত গরমে মানুষ থাকবে কি করে? এই কলিযুগে সব কিছু কলি ভাব চলে এসছে। তাই তো বলি, আমরা সবাই মিলেমিশে একসাথে সৎ পথে চলি, মানুষকে ভালোবাসতে শিখি, ভালো ব্যবহার করতে শিখি, সবাইকে একটুখানি দেখভাল করব, কে কেমন সমস্যার মধ্যে আছে, বিপদে আপদে ছুটে যাব, তবে তো এই জগৎটা সুন্দর হয়ে উঠবে গো। এখন তো সবাই আমরা যে যার স্বার্থ ছাড়া কেউ কিছু বুঝতেই পারছি না। সব সময় আমি কেমন করে ভালো থাকবো সেটাই চিন্তা করি, আমরা আর কিচ্ছু ভাবি না। তাই আমাদের জেগে উঠতে হবে, এই দুনিয়াটাকে সুন্দর করে তুলতে হবে বন্ধুরা, সুন্দর করে তুলতে হবে দুনিয়াটাকে। তো দেখুন, মন্দির একদম পুরো চকচকে পরিষ্কার। ঠিক আছে, এবার আমি ছাদ বাগানে যাব, কটা ফুল হয়েছে দেখি। কি রোদ হয়েছে দেখুন, এত ছোট ছোট ফুলের গাছ লাগিয়েছি, সবে 20 দিন হবে, অনেকটা বেড়ে গেছে দেখুন, দেখতে পাচ্ছেন নিজেরাই দেখুন, দেখুন কি সুন্দর। প্রত্যেক দিন আমি দেখবেন ইউটিউবে ছেড়েছি, প্রত্যেকটা গাছে দুটো দুটো করে ফুল পাচ্ছি। এই যে আকন্দ ফুল তুলবো, জবা ফুল তুলবো, কি সুন্দর সুন্দর ফুল হয়েছে। দেখি ওইদিকে কতগুলো ধরেছে ফুল। আজকের ভিডিওটা হলো, দেখতে থাকুন না, বলে দিলে তো সব কিছু হয়েই যায়। ছাদ বাগান করলে যে কত সুবিধা, আমার এই মাই আমাকে পরিচালনা করেন। দেখুন এগুলো তো তুলেছি, আবার দেখুন, দেখেছেন কালকে রাত্রে বন্ধুরা এই প্রত্যেকটা গাছ ভালো করে, যেমন বলে না জমিতে কোদাল দেয়, সেই রকম ছোট্ট কোদাল দিয়ে সব জায়গাগুলোকে খুঁচিয়েছি। পাইপে জল ঢালছিলাম, সব জল রিটার্ন হয়ে বাইরে পড়ে যাচ্ছিলো, এত শক্ত হয়ে গেছিলো মাটিগুলো, টপে যে মাটি শক্ত হয়ে গেছিলো। এটা তো তুলতে পারবো না, এত বড় ফুল হয়, খয়েরি ফুল সবে শুরু হয়েছে। ফুল তো প্রত্যেক দিনই তুলছি, কালকেও তুলেছিলাম, কিন্তু আজকের এটা তুলবো না, এটা বড় হবে বলে না কুঁড়ি কখনো তুলতে নেই। এই দেখুন ছাদ বাগান কেমন দেখেছিলেন, আর কেমন দেখুন বলেছিলাম। আগের দিন যে ইউটিউবটা ছেড়েছি ভিডিওটা, এইগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম, আগের দিন না 2 দিন আগে বলেছিলাম আমি লাগাবো। তো অন্ধকারে আমি, তোমাদের দাদাভাই তো ইউটিউব পছন্দই করে না, তা ওর চোখের আড়ালে আমাকে করতে হয়। যেদিন করে কাজে যায় না সেদিন করে ইউটিউব করলে অনেক কথা শুনে করতে হয় আমাকে। ওর একটাই কথা, যে তোমাকে কে বলেছে ইউটিউবে এইসব ছবি পাঠিয়ে তুমি টাকা ইনকাম করতে পারবে? এইসব যে বলেছে ভুল কথা বলেছে, বেকার এত পরিশ্রম করতে যেও না, ঘাম ঝরিয়ে দিনরাত মোবাইল নিয়ে বাসন মাজতে নিয়ে যাচ্ছ ছুটছো, ওখানে নিয়ে যাচ্ছ ছুটছো, এটা কি পরিশ্রম নয়? পরিশ্রম কি বন্ধুরা, প্রচণ্ড মেহনতের জিনিস। এইটা করলাম, কেউ নেই ঘরে, মোবাইলটা নিয়ে আয়, এটা তুলে ধর, এটা করছি, এই যে জিনিসগুলো খুব পেরেশানের জিনিস। তাই এই দেখুন, তাই তোমাদের দাদাভাই এই কষ্টগুলো সহ্য করতে পারে না, খুব রেগে যায়। ওনারও ছবি বলে, আমার ছবি একদম তুলবে না, আমি কিন্তু বলে দিলাম। তো যাই হোক, সেসব কথা আমার উপরওয়ালা জানে, আমার উপরওয়ালাকে আমি বলে রেখেছি, আমার শিবশ্যামা মাকে, যে মা গো, এই যে এত কষ্ট করছি, মেহনত করছি, আমি এখনও কোনো রেজাল্ট পাইনি, কোনো সাড়া পাইনি, এত মাস হয়ে গেল করছি। আমি করতে চাইনি বন্ধুরা, শনিবার মঙ্গলবার যে ভক্তরা আমার বাড়িতে আসেন, সেই ভক্তরাই আমাকে বলেছেন, দিদি তোমার ছাদ বাগান করেছো, তোমার হাঁস মুরগি খরগোশ কুকুর আছে, তোমার ঘরে এত বড় মায়ের মন্দির আছে, কত ভক্তরা আসে,
মায়ের ভর হয়, তুমি পুজো টুজো করো, এত মন্ত্র মায়ের জানো, সব ঠাকুর দেবতার টুকটাক মন্ত্র আমি জানি। তো যাই হোক, এটাই আমাকে বলল যে তুমি টিকটক, ইউটিউবে বই এইসব ছাড়তে পারো না ভিডিও। আমি আবার বললাম ওটা আবার কীরকম জিনিস, আমি বুঝতে পারিনি। অনেক দিন ধরে বলতে 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 বলে তোমার তো বড় ফোনও আছে, কেন করছো না? তা ঠিক আছে, কি করতে হবে তাহলে? বলে না ব্রেন ওয়াশ করেছে আমার। তার ওরাও অনেকে দেখলাম ইউটিউব খুলেছে, তা ওরাই আমাকে এই জিনিসটা শুরু করিয়ে দিয়েছে বন্ধুরা। আমি তো জানতাম না, আমার ইচ্ছেই না ইচ্ছের কোনো ব্যাপার আছে, আমি তো জানতাম না। তো সেই দিন থেকে আমি যতটা পারছি, আমার মেয়ে যায় স্কুলে। দেখুন এই যে আমি ঝিঙে গাছ, আমার নিজের চাষের দানা ঝিঙে গাছগুলো দেখুন কি সুন্দর উঠছে, সিম গাছ উঠছে, এটাও আমি দানা লাগিয়েছিলাম, উঠেছে। আর এইগুলো শুধু বাজার থেকে শাকগুলো খেয়ে নিয়েছি তুলে তুলে, আর এগুলো বাজার থেকে লাগিয়েছি। এত প্রচণ্ড রোদ, জানি না। অনেক বেগুন গাছ লাগিয়েছিলাম, সব মরে গেছে, সেটাও আমি ভিডিওতে তুলে ধরেছি। হ্যাঁ, এই বেগুন গাছ কটা বেঁচেছে। আর এইগুলো দেখুন, এগুলো ডালাপালা চাইছে এখন। এই যে এগুলো সব ছিঁড়ে গেছে, এটাকে আমরা ঠিক করব। আজকে পারবো না বন্ধুরা, এটা যদি কোনো দিন ঠিক করি সেদিন আমরা, দাদাভাই যদি থাকে ভিডিও তো আমি তুলতে পারবো না, ভিডিও তুলতে দেবে না দাদাভাই, খুব রেগে যাবে, খিটখিটে আছে, প্রচণ্ড খিটখিট করে। তা দাদাভাই যদি, আমি দেখবো আড়ালে আবডালে আমি ছবিটা তুলে ধরবো। আর এই দেখুন সিম গাছ, এগুলো সব আমার ঘরে আমি সিম গাছ লাগিয়েছিলাম, ওর দানা, ঝিঙে, সিম, লাউ, কুমড়ো গাছও লাগিয়েছে, দেখো সব বেরোচ্ছে টুকটুক করে। আর এগুলো কি সুন্দর সুন্দর ফুলের গাছ এনেছিলাম বন্ধুরা, কত দাম দিয়ে কলমের গাছ নিয়ে এসেছিলাম, কিছু বেঁচেছে আর মরে গেছে। এত প্রচণ্ড পরিমাণে রোদ, এই যে আমি দাঁড়িয়েছি না ছাদে, আমি কিন্তু দাঁড়িয়ে থাকতে পারছি না, ঠিক আছে, দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার পা যেন পুড়ে যাচ্ছে। তো এই রোদে দেখুন জল দেওয়া হচ্ছে, সকাল সন্ধ্যা টেনে নিচ্ছে জল সব। এই দেখুন কালকে এইগুলো আমি খসিয়েছি, দেখুন ইঁদুরও কী করছে, দেখুন গাছগুলোকে মেরে দিচ্ছে ইঁদুর। আর এই রোদের মধ্যে গাছগুলোকে বাঁচানো যাচ্ছে না, যেগুলো লড়াই করে বেঁচে গেছে সেগুলোই বেঁচে আছে, একটু ছাউনি টাউনি হলে ভালো হতো। আর এদিকে দেখুন আমার চুন্নুকে দেখুন, এই যে চুন্নি, এর নাম দিয়েছি চুন্নি, শুধু চুর চুর চোর করে করে খাবে। ছাদ বাগানে নিচে দুটো রয়েছে, কিন্তু ও দেখো এত রোদের মধ্যে কি করতে এখানে এসছো তুমি? আছো, চলে এসো, আছো, দেখেছো পালালো কেমন, দেখেছো, আছো। এত রোদের মধ্যে হাঁপাচ্ছে, কিন্তু এই ছাদে তাকে একবার যদি খাঁচা থেকে বের করি, ভাবি 3-4 ঘন্টা একটু ঘোরাঘুরি করুক, না সে ছাদে চলে আসবে। ছাদে গাছপালাগুলো সব উঠে উঠে খাচ্ছে, সে খাক, একটাই কিন্তু কত খেতে পারে, দেখুন এগুলো সব খেয়েছে। কিন্তু ওই যে রোদের মধ্যে এত গরমে, বলে না খরগোশকে বেশি গরমে খরগোশ থাকতে পারে না, এগুলো সব খেয়েছে। আর এই যে দেখুন বন্ধুরা, এইগুলো কিন্তু আমি তুলিনি, কেননা এর যে শেকড়টা, যে ফলটা, ওটা ওষুধ হয়। তো ওটা কি ওষুধ, কোন ওষুধে ব্যবহার করি, সেটা আমি একটা ভিডিও ছাড়বো। আমি যেহেতু মালিশ তেল বানাই, পুরাতন খটকা, বাত, অনেক পুরাতন, সিঁড়িতে উঠতে পারে না, হাঁটুর জয়েন্টে ব্যথা করে, দুটো বেলপাতা তুলে নিই, ব্যথা করে, ওই সব বাতের ব্যথা, খটকা, পড়ে গেলে আঘাত লাগা, চোট, এই সমস্ত কিছু আমি মালিশ তেল তৈরি করি। আমার মালিশ তেল বন্ধুরা ম্যাজিকের মতন কাজ করছে, কতজন এসে এসে নিয়ে যাচ্ছে, বিখ্যাত হয়ে গেছে। কিন্তু ইউটিউব থেকে এখনও অনেক দিন হলো ছাড়ছি ভিডিও, কোনো উত্তর আসছে না, জানি না আমার ভিডিওটা কেউ পাচ্ছে কি পাচ্ছে না। তা মাথার যে চুলেরও তেল আমি বানাই, তৈরি করি, ভক্তরা এসে আমার কাছ থেকে নিয়ে যায়, সব অর্ডারে পয়সা দিয়ে যায় আমাকে, আমি বানিয়ে রাখি। যখন শনিবার মঙ্গলবার কেউ আসে, কেউ অন্য কোনো দিনগুলোতে আসে, আমি মাদলিও দিই। বাচ্চা 10 থেকে 12 বছরের যাদের বাচ্চা হয়নি, আগে মায়ের ভরে আমি জানবো কি কারণে বাচ্চা হয়নি, মা যদি বলে ভক্তের কাছে বড়ি খেয়ে যদি ভালো হয়, মানে আমার কাছে মা বলে দেন, তখন আমি ওষুধপালা দিয়ে বাচ্চা আসানোর চেষ্টা করি। কিসের জন্য আসছে না আগে জানতে হবে। অনেকের ধাত যায়, ধাতের বড়ি দিই,
আর সবথেকে বড় কথা, যাদের যে মাসে যে মেয়েদের ঋতুচক্র হয় না, মেন্স, ওইটা যাদের হয়, যদি খুব পেট যন্ত্রণা করে প্রচণ্ড পরিমাণে, যেদিন হবে সেই দিনই শুরু হয়ে যায়, তাহলে মনে করবেন ওর বাচ্চা আসতে প্রচণ্ড কষ্ট হয়। তো সেই জিনিসটাকে আগে ভালো করতে হবে। এই সমস্ত কিছু আমি গ্যারান্টি সহকারে বলবো যে আমি ঠিক করতে পারি। কথায় আছে না, ভক্তি ভগবান। ভগবানকে যেখান থেকেই তুমি ডাকো না কেন, সব আনারে কনারে ভগবান লুকিয়ে থাকেন, তোমার ডাক সাড়া দেন, কিন্তু ভক্তি থাকতে হবে। এখন আমি প্রদীপটা জ্বালাবো। দেখুন, আমি প্রদীপ ধরিয়ে দিলাম সব দেবতা দেবীর উদ্দেশ্যে। এখন আমি থালা বাসনগুলো সব ধুয়ে নিয়ে আসবো। বন্ধুরা, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলেছি, আমার ভিডিও ধরার, মোবাইল ধরার মতন কেউ নেই, সব আমাকে একা একা করতে হয়। মেয়ের ছুটি থাকে যখন, তখন মেয়ে ধরে, আর মেয়ে তো স্কুলে যায়, টিউশনি যায়, বাড়িতে এসে পড়ে। ওকে আমি এই সব ঝামেলায় জড়াতে চাই না, তাহলে ওর একটা অভ্যেস দাঁড়িয়ে যাবে, পড়াশোনার দিকে মন থাকবে না। এগুলো আমি সব ধোবো, তুলসী গাছে জল ঢালবো, তারপরে আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি থালা বাসন মেজে নিয়ে এসেছি, তুলসী গাছে জলও ঢালা হয়ে গেছে। তো আপনাদেরকে দেখানোর জন্য একটু আমি তুলসী গাছে জল ঢালবো। ভিডিও করতে করতে কখনো ভক্তি শ্রদ্ধা ঠাকুরের প্রতি আসে না, তাই আমি আগের থেকে করে নিই, করার পর ভিডিওটাকে আবার রিপিট করে অন্যরকমভাবে দেখাতে পারি। তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যখন তুলসী গাছে জল ঢালবেন, তুলসী গাছে অনেক রকম মন্ত্র আছে, জল ঢালা যায়। তো আমি প্রত্যেকটা ভিডিওয় একটা করে মন্ত্র হয়তো আপনাদেরকে দেখাতে পারবো, শোনাতে পারবো। তো এখন এইটাই জানাচ্ছি, তুলসী গাছে কী মন্ত্র দিয়ে আমি তুলসী গাছে জল ঢাললাম। তুলসী তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ, তোমার মাথায় ঢালি জল, অন্তিম কালে দিও ফল। তুলসী তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ, তোমার মাথায় ঢালি জল, অন্তিম কালে দিও ফল। তুলসী তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ, তোমার মাথায় ঢালি জল, অন্তিম কালে দিও ফল। সূর্যদেবের উদ্দেশ্যে জল ঢালবেন। সূর্যদেব নম, সূর্যদেব নম, সূর্যদেব নম। সূর্যদেবের মন্ত্র রয়েছে, তো আমি বেশি ভিডিওটা বড় করব না। তো আজকের ভিডিওটা কি নিয়ে করছেন সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আজকে কী বার সেটাও আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি কিন্তু সব সময় বলবো না আজকে কী বার, তাই আমি কোনো প্রমাণ রাখছি না, যাতে আপনারা বলতে পারেন। ঠিক আছে, আমি তো তাই আজকে কী বার জানালাম না। তো যাই হোক, প্রদীপ তো আমার 3টেই জ্বলে, ফুল তোলা হয়ে গেছে, ফুলও কিনিনি, ফুলে আমি পুজো দেব। আর আকন্দ ফুলের তো মালা মাকে পরিয়েছি, বাবাকে পরিয়েছি। হ্যাঁ, বাবাকে আবার একটু স্নান করাবো, প্রচণ্ড গরম, আমরাই 3 বা 4 বার স্নান করছি, তো আমার মা বাবা কেন স্নান করবে না। তো যাই হোক, আসল কথায় আসি। আমার এই মার দেখুন মুখ, প্রচণ্ড রাগি রাগি ভাব। দাদাভাই সকালবেলা কাজে যায়, পুজো দিয়ে যায়, ঠিক আছে, বাচ্চাদেরকে দিয়ে পুজো দেওয়াই। আমার যদি একটু দেরি হয় তাহলেই তো একদম তুল কালাম, আমাকে দেরি করা যাবে না, এত কাজ করতে হবে না, আগে আমার কাছে আসো, আমাকে একটুখানি আদর করো, বুঝেছেন। তা যখনই বাবাকে পুজো দিই, মায়ের খুব রাগ হয়, কিন্তু মা বলেন আগে আমার স্বামীকে ভালো করে ভক্তি দিয়ে পুজো করবি, তারপরে আমায় করবি। আর যখনই ওনার স্বামীকে পুজো দিই, তখনই মা কি ছলছলে মুখ, চোখ, দেখুন এখন দেখুন কত অভিমান যেন জমে রয়েছে। কেন, কারণটা কি, আমি কিন্তু বলবো না। বন্ধুরা, আপনারাই জানাবেন কমেন্ট করে যে কী কারণে মা ছলো ছলো মুখ। তবে মার মুখ এক্ষুনি আমি হাসি করে দিচ্ছি। কিছুক্ষণ 20 মিনিট আমি ভিডিওটা অফ রাখলাম, কেন প্রথমেই বলেছি পুজো দেওয়ার সময়
ভিডিও করলে ভক্তি শ্রদ্ধা হয় না, পুজোর দিকেই মোবাইলের দিকেই মনটা যায়। তাই ভক্তি করে আগে মা বাবা সবাইকে পুজো করে নিই, অর্ধেক তো পুজো হয়ে গেছে আমার, তারপরে আবার তুলে ধরবো। কিন্তু ভালো করে ফলো করুন। মায়ের কি অভিমানী মুখ দেখুন, কত অভিমান জমে রয়েছে, যতক্ষণ না আমি আদর করব শান্তি নেই। তারপরে আপনাদের দেখাবো যে মা মুখটা হাসি হাসি হয়েছে কিনা, ভালো করে দেখে নিন কেমন মুখ আছে। আবার 20 মিনিট পরে দেখাবো কেমন মুখ। ওকে, তো চলুন। মা গো মা আমার, মা গো মা গো মা, তুমি জগত জননী, তুমি কৃপাময়ী মা গো, তুমি কৃপাময়ী মা, এই জগৎকে মা গো তুমি রক্ষা করো, এই জগৎকে মা গো তুমি উদ্ধার করো। মা গো আমার অভিমানী মা, কেন রেগে রয়েছো মা গো, কি ভুল করেছি আমি, বলে দাও না গো তুমি মা, বলে দাও না। তোমার ছলো ছলো নয়নে দেখি আমি, তোমার ছলো ছলো নয়ন দেখি গো আমি মা, বুক ফেটে যায় আমার, বুক ফেটে যায়। কেন মা তুমি হাসি মুখ করে দাও না, তোমার মুখ যে আমি দেখতে পারছি না। মা গো মা, ও গো মা আমার দয়াময়ী মা, কৃপাময়ী মা গো তুমি, দয়াময়ী মা আমার দয়াময়ী মা। এই অভাগিনীর কাছে কেন এসেছো মা তুমি, কেন মা তুমি এসেছো বলো না, কি করে রাখবো তোমায়, কিভাবে রাখবো তোমায়, কোথায় যে রাখবো তোমায়, বুঝতে যে পারি না আমি, বুঝতে যে পারি না। মা মা গো মা, আমার শিব সে মামা, পারো নাকি তুমি ক্ষমা করতে তোমার এই অধম সন্তানকে, তুমি তো জানো মা কিসের জন্য দেরি হয়েছে, কি করে সামলাবো বলো এত জ্বালা যন্ত্রণা, কি করে সামলাবো বলো মা, মা গো মা আমার মা, আমার দয়াময়ী মা, আমার কৃপাময়ী মা, এই অভাগিনীকে তুমি দেখো না।
আমার দয়াময়ী মা, আমার কৃপাময়ী মা, এই দয়াময়ীকে তুমি দেখো না। সবারও ভালো করতে করতে দিন কেটে গেল যে আমার, নিজেরও ভালো কখনো যে দেখি না। আমি বাবা ভোলানাথকে স্নান করিয়ে দিলাম গঙ্গা জল, ঘি, মধু, সাধারণ জল, হরিতুকি সব কিছু দিয়ে, পঞ্চশস্য দিয়ে স্নান করিয়ে বেলপাতা ফুল দিচ্ছি। আর মা কালীকেও, আমার শিবশ্যামা মাকেও স্নান করিয়েছি। লক্ষ্মী দেবী, সরস্বতী দেবী, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, গৌরনিতাই, রাধাকৃষ্ণ, গণেশ বাবা, এই নন্দী বাবা, ত্রিশূলধারী, সমস্ত ঠাকুরকেই আমি এত গরমের মধ্যে স্নান করিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন বাবা ভোলানাথের পুজোটা করব। ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুমোক্ষয়মামৃতাৎ। ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুমোক্ষয়মামৃতাৎ। মৃত্যুমোক্ষয়মামৃতাৎ। ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুমোক্ষয়মামৃতাৎ। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। মা গো, তোমার পায়ের চরণে জবা হয়ে সর্বদা আমাকে রেখো মা। জয় বাবা নারায়ণ দেবীর জয়, জয় মা কালী দেবীর জয়। মা গো, জয় মা কালী দেবীর জয়। মা ফুলগুলো কালকে পরানো রয়েছে তাই খুললাম না, আবার কালকে ফুলগুলো সব খুলে দেবো ঠাকুরের গলা থেকে। থাক। ওম নমঃ শিবায়। জয় সব দেবতা দেবীর জয়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় বাবা নারায়ণ দেবীর জয়, জয় বাবা নারায়ণ দেবীর জয়, ও জয় বাবা নারায়ণ দেবীর জয়। এসো মা লক্ষ্মী বসো আমার ঘরে, আমার ঘর মাগো তুমি দাও আলো করে। লক্ষ্মী মাকে একটু গান শোনালে মা খুশি হন। আমার সব ঠাকুরকে আমি গান গেয়ে গেয়ে পুজো দিই, মন্ত্র বলি। প্রত্যেকটা ঠাকুরকে আমার স্নান করানো হয়ে গেছে, টিপ পরানো হয়ে গেছে, সাজানো হয়ে গেছে, যেমন ফুল টুল দিয়ে। এখন মাকে ধূপকাঠি টুপকাঠি সব ঘন্টা ফন্টা ঘোরানো হয়ে গেছে। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা আবার করলাম। তো আমার লক্ষ্মী মায়ের একটা গান গাইবো আমি। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, আমার ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। আলপনা এঁকে তোমায় সাজিয়ে দিলাম পট,
আমের পালাপ দিলাম জল ভরা ঘট, পান সুপারি সিঁদুর দিলাম দু হাতে ভরে, ধন ধান্যে ভরো আমারি ঘরে, এসো মা লক্ষ্মী বসো ঘরে। আমারি ঘরে থাকো আলো করে, শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে নিলাই তোমায় পরণ করে, জনম জনম থাকো আমারি ঘরে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারি ঘরে থাকো আলো করে, সবার ঘরে থাকো মাগো আলো করে, জনম জনম ধরে মাগো জনম ধরে। জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয়। তোমার চরণে শত কোটি প্রণাম মাগো, শত কোটি প্রণাম। ওম कराली वदनं काली काली কৈশনাশিনী কৈল্যভারোহরা কালী কালী কৈবল্যদায়িনী কালী কালাদামনি কালী কাত্যায়নী দিগম্বর দুষ্টুহত্যা শ্মশানবাসিনী অষ্টহাসি করিয়াসি ত্রিশূলধারিণী চণ্ডমুণ্ডা বিভীষ মহিষমর্দিনী রক্তবীর্য সহারিণী দুর্লভ দলনী দেহি শক্তি দেহি ভক্তি শক্তিরূপিণী জয় সর্বমঙ্গলা সিদ্ধপদায়িনী নমস্তে কালিকা দেবী ভয়ৈরারিণী জয় দেবী জগন্নাথ পুষ্পুদ্ধকালিনী ভৌমার্কা দেবী নারায়ণী নমস্তুতে নমো নমো। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। তুমি দুর্গা তুমি শিবা তুমি কালী কপালিনী মধু ও কৌটুভ্য নাশো মাগো পলয়কারিণী সর্বমঙ্গলময়ী সর্বর্থ সাধিকা পলয়কারিণী মাগো হরিকুল ঘাতিকা মঙ্গলকারিণী শ্যামা দেবী কালরাত্রি শারদা বরদা তুমি মাগো তুমি মা বিধাত্রী। কাল ঠাকুরের অনেক মন্ত্র আছে বন্ধুরা, এত মন্ত্র বলে ভিডিওটা বাড়াতে চাই না, আমার প্রত্যেকটা ভিডিওতে এই মন্ত্র ছড়া রয়েছে। আমি যেটুকু জানি ভক্তি শ্রদ্ধার সাথে মাকে সেইভাবেই পুজো দিই। আর আপনাদেরকেও জানাচ্ছি যদি কোনো আপনাদের কাজে লাগে, তবে বারবার বলছি আজকের দিনটা কি আমাকে জানাবেন কমেন্ট করে। আমি কিন্তু এটা বললাম না, ঠিক আছে? তো মাকে গান শুনে শুনে পুজো দেওয়া হয়ে গেল। আমি তো পুজো এমনিই দিয়ে দিয়েছি, মোবাইলটা অফ রেখে রেখে কেটে কেটে করছি, পুরোটা ভিডিও আমি দেখাচ্ছি না, যেটুকু পারছি তুলে ধরছি, ঠিক আছে? এখন ঘণ্টা শঙ্খ বাজাবো। দেখুন বন্ধুরা, এখানে প্রত্যেকটা থালাতে আমি প্রসাদ দিয়েছি, ভালো করে ফলো করবেন, এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি প্রথমে বলেছি আজকে কী বার জানাবেন, আমি সূত্র ছাড়ছি না কোনো, আমি দেখি না আপনাদের কত ব্রেন্ড, আমি প্রত্যেকটা ভিডিও যারা আমার দেখবে একমাত্র তারাই বলতে পারবে। দেখুন এই থালাতে আমি ফুল দিয়েছি, তুলসী পাতা দিয়েছি, এই থালায়ও দিয়েছি তুলসী পাতা, ওই থালায়ও তুলসী পাতা, এখানেও দিয়েছি এখানে দিয়েছি, এই দুটো থালাতে দিইনি, গণেশ বাবা ভোলা মহেশ্বরকে দিইনি। তো যাই হোক, এখানে দেখুন আমার শিব বাবাকে ফুল তো এমনি গাছের ফুল শর্ট হয়ে গেছে, তা যেটুকু পেরেছি আজকে দিনে দিয়েছি। তো আমি একটা থালা যদি দিতাম আপনারা হয়তো বুঝতে পারছেন এটা আমার লক্ষ্মী মায়ের থালা, আর এটা আমার কালী মায়ের থালা, এটা আমার ভোলা মহেশ্বরের থালা, ঠিক আছে? তার বাকি আমার তো অনেক ঠাকুর আছে, অনেক ঠাকুর আমি রেখেছি, তো বাকি ঠাকুরগুলোকে এরকম টিপ দিয়ে দুর্গা মা, শনিদেব, মা মনসা দেবী, মা গঙ্গা দেবী, বাবা অগ্নি দেবতা, মা বিপত্তারিণী, মা তুলসী দেবী, সবার মানে চোখ বন্ধ করে ওদের আমি স্মরণে চোখের মধ্যে আনি, আমার স্মরণে ওনার নাম করে ওদেরকে আমি টিপ পরাই, আমি খাবার দিই ভক্তি শ্রদ্ধা করে। সব ঠাকুর তার ঘরে রাখা সম্ভব নেই, এত ঠাকুর আছে আমার কাছে, অনেক ঠাকুর আছে, দেখুন অনেক ঠাকুর,
অনেক আছে, ওখানে লোড করা রয়েছে, থাকে লোড করা রয়েছে। আমার কোথায় রাখবো, রাখার জায়গা নেই। তাই তো যাই হোক, এইটুকু সূত্র দেখে যদি বলতে পারেন যে আজকে কী বার, আজকে কী বার, আমার ভিডিওটা ভালো করে ফলো করবেন। আজকে না রান্না বান্না না ঘরের কাজ বাজ কিচ্ছুই তুলে ধরলাম না। আর বেশি জাঁকজমক করেও আমি কিন্তু পুজো করি, জাঁকজমক করে যদি পুজো করে আপনাদের দেখাই, সেটা তো আমি ভিডিওর পরেও করতে পারবো, তাই না? কিন্তু দেখাই যদি আপনারা বলে দেবেন, আমি জানি এখনও সারাটা দিন পড়ে রয়েছে। ব্রত কথা পড়তে হবে, পাঁচালি পড়তে হবে, 108 নাম পড়তে হবে। সপ্তাহে 4 দিন আমি পাঁচালি ব্রত কথা 108 নাম করি। আর প্রত্যেকটা দিন আমি মহামৃত্যুঞ্জয় আমরা করি। শুধু আমরা কেন, আমার মেয়ে বলো ছেলে বলো, আমার বড় ছেলে উচ্চারণ করতে পারে না, ওং নমঃ শিবায়ংটাই বলে বেশি। আর সব ঠাকুরের আমরা জপ করি, কিন্তু প্রত্যেক দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমরা 108 বার বলি। কথাই বলে বন্ধুরা, কাজে যদি ব্যস্ত থাকেন, তো আপনারা হাঁটতে চলতে উঠতে বসতে শুদ্ধ কাপড়ে আর শুদ্ধ শরীরে শুদ্ধ মনে যখন খুশি ভগবানকে জপ করা যাবে। আর যদিও মনে করেন যে আমি মাছ মাংস খেয়ে নিচ্ছি, কি জপ করতে পারবো না? কেন পারবেন না, নিশ্চয়ই পারবেন। ভক্তি ভগবান, ঠিক আছে? আপনি ভক্তি করে ডাকবেন, যেখানেই থাকুন সব জায়গায় ভগবান সাড়া দেয়। তারপরেও মন্দিরে এসে যদি আপনারা চেষ্টা করেন যে মন্দিরে এসে একদম নিঃশব্দ এক মনে যদি মাকে বা বাবাকে যে ঠাকুর ঘরে রেখেছেন সব ঠাকুরকেই আপনারা ডাকবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ভক্তি নিষ্ঠার সাথে ডাকবেন। আমি আপনার ভিডিওটা যখন শেষ করে ছেড়ে দেবো, তখন মায়ের কাছে আমার অনেক কথা থাকে, গোপনীয়তা কথা থাকে আমার এই মায়ের কাছে। বা মা কত অভিমান করে, এখনও অভিমান ভাঙাতে পারিনি। চোখ দেখুন যেন ভয় লাগছে আমার, এক্ষুনি গিলে খেয়ে নেবে আমাকে। এখনও রাগ ভাঙাতে পারিনি বন্ধুরা। 20 মিনিটের বেশি হয়ে গেছে, বলেছিলাম 20 মিনিট, কিন্তু 20 মিনিটের বেশি হয়ে গেছে। প্রায় 40 মিনিট হয়ে গেল আমার। মা দেখেছেন, চোখ দেখুন মায়ের। রাগ যত করছি তত মা রেগে যাচ্ছে। আজকে মাকে কি করে যে আমি সান্ত্বনা দেবো বুঝতে পারছি না। সেটারও একটা কাহিনী আছে, সে কাহিনীটা পরে বলবো। মা ভোরবেলায় আমাকে তাড়া করেছেন, জানেন কি বলবো। ঘরে আমার মা আছেন বলে ভাববেন আমরা খুব সুখে আছি, শান্তিতে আছি, না। মা কাউকে ছাড়েন না। মা যখন কেউ অন্যায় করে কাউকে ছাড়েন না, ঠিক আছে? আমার মা যেমন সবাইকে ভালোবাসেন, বলে না, মা ডাকাতের মা, চোরের মা, সবার মা, সব ধর্মেরই মা গো মা। ভয় লাগছে আমার, তোমাকে এত রেগে থেকো না মা, এত রেগে থেকো না। মাকে ভালো করে ফলো করুন। মা তখন কীরূপ ছিল, এখন কীরূপ। আর আমি লাস্টে যখন মার অভিমান ভাঙিয়ে দেবো, তখন দেখবেন কী সুন্দর রূপ। আমার মা আমার কথা শোনেন, একটু রেগে রয়েছে বলে না, আমাকে আরও একটু পুড়িয়ে খাঁটি করতে চাইছেন মা। যাই হোক, আমার লক্ষ্মী মাকে আগে করে নিই। জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় নারায়ণ বাবা মা লক্ষ্মী দেবীর জয়, জয় নারায়ণ বাবা মা লক্ষ্মী দেবীর জয়, জয় নারায়ণ বাবা মা লক্ষ্মী দেবীর জয়। খাও মা, ভক্তি শ্রদ্ধার সাথে প্রসাদ গ্রহণ করো মা। আর ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে ভালো রেখো মা। যারা খারাপ তাদের ভালো পথে এনো মা। তোমার এই জগৎকে সুন্দর করে তোলো মা গো। দেখুন, আমি কিন্তু কালী মায়ের উদ্দেশ্যে দীপ জ্বালিয়েছি, ভোলা মহেশ্বরের উদ্দেশ্যে দীপ জ্বালিয়েছি, আবার লক্ষ্মী মার উদ্দেশ্যেও আমি দীপ জ্বালিয়েছি। আমি 3টে দীপ জ্বালিয়েছি। আমার এমনি 2টো দীপ জ্বলে, এটা 24 ঘন্টায় জ্বলে, কখনো বন্ধ আমরা রাখি না। আর এটা যেদিনে যার উদ্দেশ্যে ঠাকুরের পুজো করি, যেমন বৃহস্পতিবার, ও উদ্দেশ্যে আমি জ্বালিয়ে দিই। শনিবার এটা তো সবসময় জ্বলে, ঠিক আছে? তারপরেও সোমবার আমি ভোলা মহেশের উদ্দেশ্যে দীপ জ্বালাই, কিন্তু এটা সব সময় জ্বলে। আমার এটা সহজে নেবে না, তেল শেষ হয়ে গেলে আবার আমরা তেল ঢেলে দিই। এমনিতেই সারাদিন 3বার 4বার করে পুজো দেওয়া হচ্ছে, আমি কখনো 2বার ঢুকছি। শনিবার মঙ্গলবার তো আমি সারাক্ষণটাই আটকে থাকি। কাজের মেয়ে একটা আসে, কাজবাজ করে, বাচ্চাটাকে সামলায়,
তো আপনারা আশীর্বাদ করুন যেন আমি আরও এগিয়ে যেতে পারি। বন্ধুরা, আপনাদের উপরই আমার ভরসা, ভগবান আমার এই মা আর আপনারা। ঠিক আছে, তো দেখুন অবশেষে আমার সাথ না মিটিল, আশা না পুরিল, সকলে ফুরাই যায় মা, সকলে ফুরাই যায় মা। জনমের শোন রাখি গো মা তরে, কোলে তুলে নিতে আয় মা, কোলে তুলে নিতে আয় মা। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না, যেথা ভালো আছে ভালোবাসা বাসি, সেথা প্রাণ যেতে চায় মা, সেথা প্রাণ যেতে চায়, সেথা প্রাণ যেতে চায় মা। বড় জলাশয়ে বন্ধুরা, বড় দাগা পেয়ে বাসনা তেজেছি, বড় জলাশয়ে কামনা ভুলেছি, অনেক কেঁদেছি কাঁদিতে পারি না, বুক ফেটে ভেঙে যায় মা, বুক ফেটে ভেঙে যায় মা। দেখুন বন্ধুরা, মাঝখানে 5 মিনিট ফোনটাকে অফ করে গেছিলাম, ভালো করে দেখুন। এবার মায়ের মুখ হাসি পেয়েছেন তো দেখুন, ভালো করে দেখুন, কাছ থেকে দেখাচ্ছি দেখুন, দেখুন কত চোখ ছোটো ছোটো, বাবা চোখ ছোটো ছোটো মায়ের গো। দেখেছেন আমার মা, মাকে গান শোনাতে হবে, আদর করতে হবে, ভক্তি শ্রদ্ধার সাথে মাকে ডাকতে হবে। মা কখনো বাচ্চা রূপে আসেন, কখনো মা রূপে, কখনো বন্ধু রূপে। দেখেছেন মায়ের এখন দেখুন, ভালো করে দেখুন মুখটা, বিশ্বাস যদি না হয় দেখুন, দেখেছেন হাসি হাসি মুখ দেখতে পাচ্ছেন তো, দেখবেন ভালো করে ফলো করে দেখবেন, তখন কেমন ছিল এখন কেমন ছিল। দেখেছেন এত গান গেয়েছি আমি, মায়ের চুল টুল সব এলোমেলো করে ফেলেছে, নাম্বার করে দিয়েছি মায়ের। দেখেছেন আমার মা দুষ্টু হয়ে গেছেন। মা গো মা, জয় শিবসেবা মায়ের জয়। তো আপনারা আমার মায়ের এই মুখ দেখে 108 বার নাম জপ করবেন, হাঁটতে চলতে উঠতে বসতে কোনো অসুবিধা নেই বন্ধুরা, ভক্তি শ্রদ্ধার সাথে ডাকবেন। যদি কারো কোনো সমস্যা থাকে মায়ের 108 নাম ডাকবেন, জপ করার পর দেখবেন ভক্তি শ্রদ্ধার সাথে সেই কাজটা উদ্ধার হয়েছে কিনা। আর শনিবার মঙ্গলবার ভর হয় এখানে মায়ের মন্দিরে। আমার অ্যাড্রেস হলো শিয়ালদা স্টেশন থেকে যারা আসবেন তারা ওখান থেকে আসতে মাত্র 35 থেকে 40 মিনিট লাগবে। মল্লিকপুর স্টেশনে নামবেন, সুভাষ গ্রামের পরেই মল্লিকপুর স্টেশন, তারপরে হলো বারুইপুর। তো বারুইপুর আগে যাবেন না, মল্লিকপুর স্টেশনে নামবেন, নেমে 2 নম্বরে এসে 12 টাকা করে ভাড়া আমার ঘরের সামনে নামাবে। শ্রীরামপুর গ্রাম, শ্রীরামপুর গ্রামে নতুন মাদ্রাসা মসজিদের সামনে নাম বলবেন শম্ভুর বাড়ি বা শ্যামা মায়ের বাড়ি। আমার নাম শ্যামা, শ্যামা মায়ের বাড়ি, আর আমার হাজব্যান্ডের নাম, তোমাদের দাদা ভাইয়ের নাম হলো শম্ভু। নামবেন, নেমে 12 টাকা ভাড়া, কালী মায়ের ভর হয়। যদি আসতে কোনো সমস্যা হয় আমার প্রত্যেকটা ভিডিওতে আমার নাম্বার অ্যাড্রেস সমস্ত কিছু দেওয়া আছে, নিয়ে নেবেন। আর আমি এই ভিডিওতেও নাম্বারটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। আসুন, আমি বাচ্চা হওয়ার ওষুধ দিই, মালিশ তেল দিই, মাথার চুলের তেল দিই, হাওয়া বাতাসের মাদলি দিই, সমস্ত কিছু আমার মায়ের সাধনার জিনিস। এত বছর সাধনা করে মাকে আমি পেয়েছি, আজ 11-12 বছর মাকে প্রতিষ্ঠা করে রেখেছি, কিন্তু মা তো আমার কাছে, আমার জ্ঞান থাকতে আমার ভর হচ্ছে। ঠিক আছে, অনেক কাহিনী আছে, এই কাহিনীটা ভিডিওটা বড় করতে চাই না। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা মায়ের কাছে এই কামনাই করি, মা যেন সবাইকে ভালো রাখেন, আর আপনারাও যেন সবাইকে ভালোবাসেন, সেটাই সর্বদা মাথায় রাখবেন। এই জগৎকে আমাদেরকে সুন্দর করে তুলতে হবে বন্ধুরা, মাথায় রাখবেন। কলিযুগ,
কলিযুগে আমরা সব ঠাকুর দেবতা ডাকতে ভুলে যাচ্ছি। আমাদেরকে সবাইকে স্মরণ করে দিতে হবে, ঘরে ঘরে মায়ের নাম ডাক পৌঁছে দিতে হবে, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার নাম্বারটা হলো 6290829345। তো বলুন একবার, জয় শিব শ্যামা মায়ের জয়, জয় শিব শ্যামা মায়ের জয়, জয় শিব শ্যামা মায়ের জয়। মা, এখন আমার অনেক কাজ আছে মন্দিরে, বাচ্চাকে একটুখানি শান্ত দিই, ওর খিদে পেয়েছে, তারপরে আবার মন্দিরে। বন্ধুরা দেখুন, এই মন্দিরে বসে বসে আমার দুপুরে 1টা বেজে গেল, ঠিক আছে? আমি সত্যি কথা বলতে মন্দিরে দাঁড়িয়ে কখনো মিথ্যা কথা বলতে নেই। আমার খিচুড়ি স্কুল থেকে আমার ছেলেকে, ছোট বাচ্চাকে ছাতুর একটা প্যাকেট দিয়েছিল, হ্যাঁ, ওই প্যাকেট আমি একটু গুলিয়ে গ্লাসে করে খেয়েছিলাম। ওই খেয়ে আমার, বললাম না, মন্দিরে আমরা বেশিরভাগ উপোস করেই পুজো দিই, তারপরে আমরা কিছু অন্নগ্রহণ করি, সে আমার ছোটো বাচ্চাদেরকেও আমি ছাড়ি না। তো ওরা যখন দেখছে দেরি হয়ে গেছে, ওদেরকে বলেছিলাম তোরা কিছু খেয়ে নে, তা ওরা মুড়ি টুড়ি খেয়ে নিয়েছে। তো যাই হোক, ভিডিওটা অনেক বেড়ে যাচ্ছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন। আমার মা জাগ্রত, জীবন্ত। আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, এবার আমার মায়ের মুখটা দেখুন। মনে হচ্ছে না মা হাসছেন, মৃদু মৃদু হাসছেন? মনে হচ্ছে না? মনে হচ্ছে না কি বলুন? দেখুন আমার মা, দেখুন মুখটা, হাসছেন তো মা? দেখুন কত গভীরে হাসি, দেখুন মায়ের। দেখুন এতক্ষণে মায়ের মনটা আমি ঠান্ডা করতে পারলাম, ঠিক আছে? মায়ের জপ করলাম বসে বসে, মায়ের মনটা ঠান্ডা হলো, ঠিক আছে? দেখুন, ওহ, মা প্রচণ্ড বিরক্ত করছে আজকে আমাকে, দেখেছেন? কতক্ষণ পরে আমার ঘামের জামা সব পোশাক আশাক সব ভিজে ঝোল বেরোচ্ছে যেন, তবে গিয়ে মাকে ঠিক করতে পারলাম। আমার মা, আমার সোনা মা, আমার দয়াময়ী মা, আমার করুণাময়ী মা, আমার জগৎ জননী মা, আমার কৃপাময়ী মা। মা গো, সবাইকে বিপদের হাত থেকে তুমি উদ্ধার করো মা। এই জগতে কত গরিব দুঃখী মানুষ রোগে ভুগছে, না খেয়ে ভুগছে, দুটো অন্ন সারাদিন খেটেও জোগাড় করতে পারে না। এত মানুষ অভাবের মধ্যে রয়েছে মা, তাদের ঘরের কোণা কোণা থেকে তুমি স্বপ্নাদেশ দাও, তাদেরকে তুমি নিয়ে এসো মা, নিয়ে এসো, তোমার এই জায়গাতে নিয়ে এসো মা। তাদের সবার হাত ছোঁয়ালে ভালো করে দাও মা। আমার মা ভর অবস্থায় হাত ছুঁয়ে দিলে ম্যাজিকের মতন কাজ হয়, কিন্তু অভাগিনীর বাড়িতে মা এসছেন, গরিবের বাড়িতে, যেটুকু পারি মাকে না খেয়ে দে, মাকে আমি দেখি, ঠিক দেখি মাকে আমার। তাই তো মা আমাকে দেখা দিয়েছে, কত সাধনা করার পর মা আমার কথা শুনেছেন মা। মা আমাকে বলেছেন, তুই কি আছিস, কি তোকে করে দেব, তুই শুধু আমার সেবা করে যা, সবাইকে ভালোবেসে যা, সবার ভালো করে যা। দেখুন বন্ধুরা, আমার মেয়েকে দোকানে পাঠিয়েছিলাম এত রোদের মধ্যে, তো সেখানে সে খিচুড়ি স্কুলে গেল, দোকানে গেল, মানে কি করব আমি, ওকে তো পাঠাতে হচ্ছে। আর ছোটো ভাই ছেলেকে আমার বড় ছেলে ধরে রয়েছে, আর দাদাভাই তো কাজে বেরিয়েছে, ঠিক আছে? তা এখন আমি ওকে বললাম যে ডালটা করো, একটুখানি আম টমেটো ধনেপাতা দিয়ে টক ডাল খেতে ইচ্ছে করছে, আর একটু উচ্ছে ভাজা, আলু চোখা করেছি। তো চলুন দেখি, ওটাও দেখিয়ে দিই যখন এতক্ষণ করতে পারলাম সব কিছু। তা আমার মেয়ে কেমন ডাল করছে একটু দেখি, চলো। দেখেছেন, প্যান্টটা পরালাম, প্যান্টটা খুলে দিয়েছে, আর দেখুন কি শুরু করেছে। দেখুন জল, মানে জল চাই, 3বার অলরেডি চান হয়ে গেল জল। মন্দিরটা দেখুন কি করছে, পায়ে নোংরা পড়ে পড়ে। ধরো ভাইকে, ধরো, চলো। জল ফেলে ছেলে ভর্তি করে দিয়েছে, তাই আর একবার মুছে দিতে হবে আমাকে। জল ফেলে সব ভর্তি করে দিয়েছে, বাবা কি করেছে। বন্ধুরা, টাকা পয়সার একটু শর্ট পড়ছে বলে দরজা লাগাতে পারছি না, মায়ের উপরে কোনো ঘরে আমি দরজা লাগাতে পারিনি। কি হয়েছে, চলো চলো চলো। আচ্ছা পাপ্পা চলো। আচ্ছা, এতক্ষণ তুমি আমাকে সময় দিয়েছো, এখন তো তোমাকে আমি সময় দেবো, তো চলো
করছো? বেগুন, বরবটি আর কি পেঁপে কাটছো? আমার মেয়ে ডাল করছে দেখুন বন্ধুরা। আমার একটু ভুল হয়ে গেছে। প্রথমে বাচ্চা তো খুব কাঁদছে, দ্বিতীয়ত আমি যদি রান্না বান্না দেখাতে যাই তাহলে আপনারা ইজিভাবে বলে দিতে পারবেন যে আজকে কী বার। ওকে, তা আমি রান্না বান্না দেখাতে যাব না, আমি ভুল করেছি একটু বলে, তা সরি। আমি রান্না দেখাতে যাব না, কি রান্না হচ্ছে, কি দিয়ে করছে আমি এটা দেখাবো না, ঠিক আছে? আপনারা কমেন্টে জানান কার কত বুদ্ধি ব্রেন আছে। দেখুন আম টমেটো দিয়েছি, ধনেপাতা আবার ছড়িয়ে নামিয়ে দেবো। এটা আছে খেসারির ডাল। আমার মেয়ে দেখুন কুচি কুচি করে কেটে যেটা ভাজি করব, আলু চোখা হয়ে গেছে। এদিকে ছেলের জন্য খিচুড়ি করেছিলাম। প্রচণ্ড গরম বন্ধুরা, প্রচণ্ড গরম। ওকে আমি ঘুম পাড়াতে পারছি না। মন্দিরে বেরোনোর পর থেকে আমি ঘামে স্নান হয়ে গেছি। একবার স্নান করলাম, করে এখন আমি একে এই খিচুড়িগুলো এইভাবে চটকে জুস করে ঝিনুকে করে খাওয়াবো। কিছুতেই খেতে চাইছে না। বাচ্চাটাকেও আমি স্নান করিয়ে দিলাম। সারাদিনে ওরও কতবার স্নান হয় জানি না। ফ্যানের হাওয়া, ফ্যান চালাচ্ছি যেন গরম গরম ঝাঁঝ বেরোচ্ছে, মুখ পুড়ে যাচ্ছে গরমে। কোথায় যে ঘুম পাড়াবো বাচ্চাটাকে বুঝতে পারছি না। ছাদ ঢালাই করা ঘরেও যদি এরকম অবস্থা হয়, তো যাদের টিনের চাল, এলিভেস্টারের চাল, কী করে যে তারা আছে সেই চিন্তাও হচ্ছে মাথায়। এই জুসটা আমি ঝিনুকে করে খাইয়ে দেবো, তারপর দেখি চেষ্টা করি ঘুম পাড়াতে পারি কি না। তারপরে বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে আমি একটু অন্নগ্রহণ করব। আমার মেয়েকে শিখিয়ে রেখেছিলাম বলে রান্না বান্না অনেক সময় ও করে দেয়। এখন তো গরমের ছুটি পড়েছে, তাও ওর স্কুল না গেলে ও টিউশনি আর সন্ধেবেলা পড়াশোনা। আর এই যে দোকানে পাঠাচ্ছি, খিচুড়ি স্কুলে পাঠাচ্ছি, ভাইটাকে ধরছে, টুকটাক কাজ করছে, রান্না বান্না করছি। তা ওকে আমি দেখে টিকে দিই কীভাবে কী করতে হয়। ও করে যতটা পারে। রান্না মেয়েও খুব সুন্দর করে। এখন আমি হাতটা ধুয়ে আগে ঠান্ডা জল একটু খাবো। ঠান্ডা জল ফ্রিজে দেখুন ভর্তি করে রেখে দিয়েছি। এই যে ঠান্ডা জলটা আমি এখন একটু খাবো। দেখুন মেয়ে আম নিয়ে বসে আছে, আজকে বলছে আমের আইসক্রিম বানাবে। তাই ঠিক আছে, আমের আইসক্রিমটা বানাবো। ওটা আমি আলাদাভাবে তুলে ধরবো, আপনাদেরকে ছাড়বো। আমের আইসক্রিম বানাবো, যেহেতু ফ্রিজ আছে কেন কিনে খাবো, বেকার টাকা খরচা করবো। আমি নিত্য নতুন আইসক্রিম বানিয়ে বানিয়ে রাখি। আর ভিডিওতেও ছেড়েছি, আমার ভিডিওগুলো ফলো করবেন শিবায়ং নামে। আমার ইউটিউবটা শিবায়ং নামে। আর আমার মেয়ে, আমি টিকটক করছি। টিকটক হলো জয় শিবশ্যামা মায়ের নাম করে, জয় শিবশ্যামা মায়ের নামে আছে টিকটক। দেখুন গায়ে কোনো জামা প্যান্ট রাখছে না, আবার দেখুন ঘামিয়ে যাচ্ছে। এই যে এইটা স্কুল থেকে দিয়েছে, এইটা আমি খেয়ে মন্দিরে গেছিলাম এক গ্লাস। এটা খুব ভালো জিনিস, বাচ্চাটাকেও আমি খাওয়াই। আমার মেয়ে যেহেতু মিষ্টি আছে খেতে চায় না। আর এদিকে দেখুন এই যে দোলনাটাকে আমি ছাদে নিয়ে যাব, ছাদে লাগিয়ে দেবো। দেখি ছাদে বড় হয়ে গেছে, এখন বসতে শিখে গেছে, তো দোলনা থাকে না, ওখানে রাখবো। এখানে তো কোনো ফ্যান ট্যান নেই। চলে আসো পাপ্পা, শিবায়ং আসো, খাই দিয়ে আসো। বন্ধুরা, যদি আমার কথা কোনো ভুল ত্রুটি করে ফেলি আপনারা ক্ষমা করে দেবেন, কারণ আমি বেশি মাস হয়নি ইউটিউব করছি। অনেক কথা আছে যেগুলো বলতে গিয়ে ভুলভাল একটু হয়ে যায়, তো আপনারা ছোট বোনের মতন, দিদির মতন ভুল করে দেবেন, ঠিক আছে? আর আমার প্রত্যেকটা ভিডিও ফলো করবেন, প্রত্যেক বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। দেখুন আমার তো ওই চুন্নি তো ছাদে গরমে রয়েছে, ধরতে পারলাম না। আর এখানে দুজন ঘুরঘুর করছে, এরা বলছে যে আমার ওই বোনটা কোথায়। এরাও গরমে ছটফট করছে, কোন জায়গায় শুলে ওদের শান্তি আসবে। আমি বুঝতে পারি, আমি তো এদের মা, আমি বুঝতে পারি। আর এদিকে আমার হাঁসগুলো কি অবস্থা গরমে দেখুন। এতটাই খাওয়াতে পারলাম, আর খেলো না।